আজ ছিল মায়ের বৈশাখ মাসের আমাবস্যা ভিত পুজো একদম। আর মায়ের পুজো মানেই তো তোমরা সবাই জানো, বিশেষ করে অমাবস্যা মানে তোমরা সবাই জানো যে আমি মাকে আমার নিজে হাতে বানিয়ে কিছু ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য দিই। আজকে ভোগ প্রসাদ আমি রেখেছিলাম খিচুড়ি, পায়েস, আলু ভাজা, বেগুন ভাজা, একটু কাঁচকলা ভাজা, একটু ছিল পটল ভাজা। একদম সবটা নিজের মতো করে। এটা দেখেও হয়তো অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি সেটা না মাথায় রেখেই আমি আমার মতো করে কাজ করতে ভালোবাসি। তো যাই হোক, আমার সব রান্নাগুলো হয়ে গেছিলো, দিয়ে আমি ভগবানকে সাজিয়ে দিয়েছিলাম। সাজিয়ে আমি অনেক কিছু দিয়েছিলাম। আজকে ভগবানকে একটু অন্য রকমভাবে সাজিয়েছিলাম। আগে বা অন্যান্য সময় যেটা করতাম সেটা হলো যে আমি মুকুটের ওপর থেকেই মাকে মালা পরিয়ে দিতাম। আমাকে অনেকজন বলেছে মুকুটটা খুলে চুলটা তুলে তারপর মালা দিয়ে, মানে গলায় মালাটা দিয়ে তারপর আবার চুলটা তুমি লাগিয়ে দিও, দেখো দেখতে অনেক সুন্দর লাগবে এবং মা অনেক বেশি খুশি হবে। আর অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটু লাইটটাকে অফ করে মাকে শুধু প্রদীপের আলোয় দেখবো, এরকম একটা ব্যাপার কিছু করতে বেশ ভালো লাগছিলো। আজকে মা আমার সাথে ছিল, মানে আমার জন্মদাত্রী মা আমার সাথে ছিল। মা শঙ্খধ্বনি, ঝাঁঝ, ধুনো এগুলো দিয়ে দিচ্ছিলো। আর আমি মাকে মন প্রাণ ভরে শুধু ডেকেছি আর বলেছি, অনেক কিছু চাইনি, কারণ আমার চাওয়ার সেই রকমভাবে কিছু নেই। শুধু একটাই চাওয়ার, মা সকলকে ভালো রেখো, তুমি ভালো থেকো, আর আমার বাবা মাগুলোকে অনেক 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 ভালো রেখো, ব্যাস তাহলেই হবে। তো যাক, তোমরা সকলেই বলো। ভোগ দর্শন করানোর পরে আমি কিন্তু পর্দা দিয়ে দিই, তার প্রমাণ তোমরা দেখতে পেলে। আমি ভোগটা দর্শন করানোর পরে পর্দা খুলে মাকে দর্শন করাচ্ছি তোমাদেরকে। ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটতে ছিল ডাব, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কলা ভাজা, খিচুড়ি, পায়েস, পান, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, মিষ্টি আর একটু তরমুজ। মা সকলকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক, মা নিজে অনেক ভালো থাকুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও এই আমাবস্যায় মাকে আমার কেমন লাগছে। শুধু মা নয়, রাধা মাধব আছে।